সবাই হাত তালে যাক একটা ভাইয়ের জন্য। আমি মনে করি এটার কাছে লক্ষ টিয়া হবে। টিয়া পয়সা দিতে চাইছে, আমি লই না। প্রভাবশালী খায়া চলে যায়, টাকা দিতে আসে না ভাই। অনেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন মূলত যে জায়গা আসছে এটা হচ্ছে যে আগারগাঁও। আর আগারগাঁও এইটা হচ্ছে যে গরিবের বাফেট নামে পরিচিত যে হোটেলটা, ওই হোটেলে আসছে, হোটেলের কাছে। সো এখানে আমার জন্য হচ্ছে যে সোহেল ভাই অপেক্ষা করতেছে। সোহেল ভাই একটু নামাজি গেছে, উনি আসতেছে। আর ফাইনালি সোহেল ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সোহেল ভাই হচ্ছে যে মানুষের কথা পেজের অ্যাডমিন। অনেক দিন ধরে ভাইয়ের সাথে দেখা করার একটা প্ল্যান ছিল। সো আজকে হচ্ছে যে ফাইনালি ভাইয়ের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম দর্শক, আমি সোহেল আহমেদ মানুষের কথা পেজ থেকে বর্তমানে অবস্থান করছি আগারগাঁওয়ে। মিজান ভাইয়ের যে ভাইরাল হোটেল আছে, গরিবের বুফে নামে পরিচিত, সেই জায়গায় আমি আসলে অবস্থান করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সাধারণ মানুষ থেকে দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উঠছে পড়া বিষ, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোবাইলে দেখার পরে মিজান ভাইয়ের কথাটা দেখতে আসলাম। আসলে এটা মনে করি বাংলাদেশের কোথাও এরকম নাই। আর উনি মানে এমন আতঙ্কের ভিতরে আছে, উনি ভয় পেতে আছে যে উনি গতকালকে পরের দিন ওনার গ্রামে যাবে। জনতা তো বেশি, এটাকে আসলে অবশ্যই পজিটিভ দেখে আসলে উনি কিন্তু খাবারটা প্রথম চালু করছে রিক্সা চালার জন্য, সিন চালার জন্য। ব্যবসাটা বন্ধ করার জন্য অনেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। তা আমাদের দাবি যেন ওনাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারে, ওনার ব্যবসাটা যেন কোনো শকুনের দ্বারা যেন বন্ধটা না হয়। আমাদের আশা এটা, আমরা দিনমজুর রিক্সা চালকরা যেন একবেলা আইসে তার কাছে খাইতে পারি তৃপ্তি মিটায়া, এটাই আমাদের জন্য আনন্দের বিষয়। যে আমাদের যারা মুসলিম যারা আছে, যারা সমাজ যারা আছে, ওনার পাশে আমরা আগে আসি। আমি মিডিয়ার মধ্যে বলতে চাই যে আপনারা ওনাকে সহযোগিতা করেন। আর একটা বিষয় বারবার বলি, আপনারা সুন্দরভাবে আসে খায়া নেবেন। টোকনের সিস্টেম করে আগে পর্যন্ত ছিল না। এইটা দিয়ে চলবো ভাই, এটা দিলে আমি লই না। যারা প্রভাবশালী খায়া চলে যায়, টাকা দিতে আসে না ভাই। খেতে পারেন নাই আজকে তো অনেক মানুষ, যেহেতু শুক্রবার অনেক ক্রাউড মানুষের এখানে আসলে অনেক ভিড়। এই যে আপনার কি প্রত্যাশা ছিল যে আসলে বসে থাকতে হবে, আপনার সময় লাগবে খাওয়ার জন্য, এরকম কি কোনো প্রত্যাশা? আমি তো জানি আজকে শুক্রবার হাতে সময় নিয়ে এসেছেন কিনা? শুধু একা এসেছেন নাকি পরিবার নিয়ে এসেছেন? আমি একাই। উনি গরিবের পাশে দাঁড়াতে চাই। উনি অনেক টাকা পয়সা, অনেক কোটিপতি আছে, কিন্তু গরিবের পাশে দাঁড়ানো। উনি যে উদ্যোগটা নিচ্ছে ভাই, এটা একটা সুন্দর উদ্যোগ নিচ্ছে। ঠিক আছে, আপনারা মিডিয়ায় ওনাকে একটু সহযোগিতা করবেন। দয়া করে আপনারা সবাই এটা হুঁশিয়ার থাকবেন। আর মিডিয়ার কাছে আমার একটাই দাবি, ওনাকে কেউ বেশি ডিস্টার্ব করবেন না। সবাই হাত তালে যাক একটা ভাইয়ের জন্য। হাত তালে। আমার এক ভাই জিত দিছে, যেটা আমার লক্ষ টিয়া দিল, আমি খুশি না। আমগো মায়া লাগে না, আমগো ঘরে চলাফেরা অন্যরকম ভয় পরিষ্কার নাই। এদিকে আঙ্গরে কেউ কাছে দেন না। মানে আমার ভাইয়া আমার এক কারণে হাজা করে দরিয়াত আছে। এটা লক্ষ টিয়া, আমি মনে করি এটার কাছে লক্ষ টিয়া হবে। টিয়া দিয়ে কি আর, টিয়া কি বললে খবরও যায় নাই। এটাই হচ্ছে সবচেয়ে আনন্দ। আমি হাত জোর করে বলতে চাই যে দেখেন, আপনার এভাবে করে দেখেন, আমি কিন্তু প্লেট নিয়ে এক ঘন্টা দাঁড়ায় আছি খাবারের জন্য। এটা আমার আনন্দের বিষয়। এটা আমি একজনে গর্ব করে বলতে পারবো মিজান ভাইয়ের দোকানে যে আমি খাবার জন্য অপেক্ষা করতে, এটা কিন্তু কোথাও নাই কিন্তু।